সম্মানিত ভাইরা, কথায় কথা বলে এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শুধু আমরা যে মুসলমান ভালোবাসি এটা নয়, এটা বিধর্মীরাও ভালোবাসে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, গত বছর রাজশাহীর একটা মাহফিল থেকে আসতেছি, রাজশাহীর একটা মাহফিল থেকে আসার পথে তো আমার কানে ছিল হেডফোন, অর্থাৎ আমি যখন ট্রাভেলে থাকি তখন মানে হেডফোন রাখি আমি, অর্থাৎ হেডফোনে একটু বয়ান শোনার চেষ্টা করি অথবা গজল চালাই, একটু তাতে ভালো লাগে। তো এক লোক পাশের সিট থেকে আমাকে বলতেছে, হুজুর, এই হুজুর মানুষ কিন্তু ঠিক না, মানে কানের ভিতরে হেডফোন দিচ্ছেন, দেখবেন তো হুজুরদের বিষয়ে সমালোচনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। অন্যান্য মানুষদের বিষয়ে যতটুকু সমালোচনা হয় তার চেয়ে বেশি সমালোচনা হয় হুজুরদের নিয়ে, আছে না নাই? আছে। তো আমাকে দেখে বলতেছে যে হুজুর, হুজুর মানুষ এরকম ভাবে কানের ভিতরে হেডফোন দিয়ে আছেন, এটা তো ঠিক না। তো আমি চিন্তা করলাম যে উনি মনে হয় ভাবতেছে যে আমি মনে হয় ডিজে গান শুনতেছি। তো এই জন্য কথা না বলে কিচ্ছু বলি নাই সেদিন, সুন্দর করে হেডফোনটা বের করে তার কানে দিয়েছি। তো কানে দেওয়ার সঙ্গে সঙ্গে সে কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে, মানে মনটা দেখি ভুলে গেল। সম্মানিত ভাইরা, তার কারণ হলো কি, যে ওই সময় আমার হেডফোনে ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ, অর্থাৎ তার বয়ান শুনতে শুনতে আমি রাজশাহী থেকে আসতেছি মাহফিল করে। তো যখন কানে দেওয়া হলো তখন ওই লোকটি বলতেছেন, হুজুর, আমি কিন্তু আসলে মুসলমান না, আমি একজন হিন্দু, কিন্তু তবে এই লোকটাকে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় একটা নিয়ামত দিয়েছিলেন এই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, ঠিক কিনা? একেও তারা হত্যা করা হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সময়ের একটাই দাবি, যারা 2023 সালের আগস্ট মাসের 15 তারিখে যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করা হোক, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বাতিল শক্তির মোকাবেলা করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, এরপরে 5 তারিখে গত 4 মাস আগে যেভাবে চলে গেল, সম্মানিত ভাইরা, দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি বিপদে পড়বেন এটা জেনেও বাংলাদেশে এসে তিনি 13টা বছর জেল কাটলেন। আর তোমরা কি রাজনীতি করলা, কি কার দাবিদারি করলা যে তারা সুন্দর করে তোমাদেরকে বিপদে ভালায় তিনি হেলিকপ্টার দিয়ে চলে গেল, ঠিক কিনা? চলে গেল। দুপুরের খানাটাও জুটলো না, রান্না করলো তার জন্য খেলো তারা। চিন্তা করছেন?